guys, welcome back to my channel. Good evening. আমরা রেডি হয়ে গেছি। ড্যাডি কোথায়? ড্যাডিকে ডাক। জুতো বের করেছিস? হ্যাঁ বাবা, টুইটি আমার থেকেও ফাস্ট। চলো আমরা এসেছি বিধাননগর মেলায়। টুইটি আরেক বলছে, আমি আরেক বলছি। যাই হোক, এই কোটটা আমি কিনে আজকে ডেলিভারি পেয়েছি। সেটা ভালো, মানে উইন্টার থাকতে থাকতে অ্যাটলিস্ট ডেলিভারি পেয়েছি, নাহলে আমি টাইম মতো কিছুই ডেলিভারি পাই না। তো চলো জুতো পরবো আর বেরোবো। ড্যাডি আমি রেডি। আমি কিন্তু রেডি হয়ে গেছি সবার আগে, তারপরে টুইটি আর ড্যাডি এখনো রেডি হয়নি। আমি আমার জুতো বের করি আর টুইটিকে রেখে দিয়ে চলে যাই। টাটা টুইটি। জব বাবা, জব বাবা। কি ধরনের সিগন্যাল কে জানে? ডান দিকে গেলেও দুটো লাইট জ্বলে, বাঁ দিকে গেলেও দুটো লাইট জ্বলে। কোন সিগন্যাল দিচ্ছে ওই জানে। এবং ট্রাফিকে দাঁড়িয়ে থাকলেও এরকম লাইট জ্বালাচ্ছে। না, এটা তো স্টাইল না, এটা তো লোকের অসুবিধা হচ্ছে না। তা আবার এটা রেন্টেড কার। এই অদ্ভুত সিগন্যাল দেখো সবসময়। এটা নয় যে এমার্জেন্সিও নয়, রাস্তার মধ্যখান দিয়ে চালাচ্ছে। হ্যাঁ, রাস্তার মধ্যখানে চালাচ্ছে। সেইভাবেই চালালো। কি অদ্ভুত, এইভাবে চালিয়ে যাচ্ছে। একটা অনেকদিন ধরে বুদ্ধা মূর্তি খুঁজছি। প্রান্তিক এখন যেখানে বুদ্ধ মূর্তি দিচ্ছে সেখানে ছবি তুলে নিচ্ছে যে এইরকম মুখের বুদ্ধ মূর্তি চাই আমাদের আর কি। এটা কিন্তু তুই নেক্সট টাইম করছিস, ঠিক আছে? সুন্দর করে করতে হবে। আমি তো দেখতেই পেলাম না কিছু। হলো বেরোলো আদৌ কিছু? আগে ইয়ে কর, এম কর, সবগুলো যেন লাইন থাকে। এই হয়েছে প্রমাণ। আগেরটাও ফেটেছে কি? ও, আমি তো খেয়ালই করি। এই পাশে পিঠে আর এই পাশে দুটোর মাঝখানে ড্যাডি আবার দাঁড়িয়ে আছে। ভাপা পিঠে খেয়ে আছে। তুমি খাও পিঠে, আমি খাচ্ছি না। পিঠে খাবে নাকি? এত বড়টা তাহলে এসব খেতে হবে না, পিঠে পুলি খাবো। চল না না, ভাপা পিঠে খাবো। চল। দার্জিলিং টি। কোন মেলা ঘুরলে কি মেলা? তোদের মেলায় কিন্তু মেলার রচনা লিখতে দেবে। হ্যাঁ, আমি লিখবো যে আমার বাবা পিঠেপুলি, বাংলা পিঠেপুলি থেকে পিঠে খেয়েছি। পিঠে খেয়েছে লিখলে হবে না, কি কি স্টল বসেছিল সেগুলো লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ। আমরা হজমিগুলি খাচ্ছি আছি। হজমিগুলির পিছনে পড়েছে। এই দেখ কদম ফুল। লোটাসটা সুন্দর। এটা তো চেরি।
আমলকির দোকানে গিয়ে সবকিছু টেস্ট করছে কিনবে, একটা আমলকির প্যাকেট কিনেছি, শুধু বলছে কি তাহলে গজার দোকানে এসে বলছে কি গজাটা কি টেস্ট করবো, সব কিছু টেস্ট করতে দেয় না পোকা। আমার মামার বাড়ি কৃষ্ণনগর, ওই কৃষ্ণনগর ফুলিয়া ওই সব জায়গা থেকে শান্তিপুর ফুলিয়া, শান্তিপুরে আমার মাসির বাড়ি। তো ওখান থেকে একটা শাড়ির দোকানে এসছে, বসিয়েছে আর কি, দারুণ দারুণ শাড়ি বিক্রি হচ্ছে। কাশ্মীরের জিনিসগুলো খুব সুন্দর, বলো ড্রাই ফ্রুটস গুলো, তারপর কাশ্মীরের শাল, দারুণ দারুণ জিনিস বিক্রি হচ্ছে। একটু এক্সপেন্সিভ লাগলো আমার, আর কি বলতে আজকাল না সবকিছু এত অনলাইনে দেখতে পেয়ে যায় না, ওই ক্রকারির দোকানটাতে ঢুকে মনে হলো কি এখানে একটু দাম অনেকটাই বেশি, মানে এত কিছু অ্যাভেলেবেল এখন অনলাইনে। তো যাই হোক এমনি জিনিসপত্র বেশ ভালো, মানে টাইম পাস করবার জন্য বেশ ভালোই। আর খাওয়া দাওয়ার দোকানটা একটু বেশিই ভালো, তাই না? খাওয়া দাওয়া বিন্দাস, ভীষণ ভালো। টুইটি কেমন লাগলো? ভালো লাগে। টুইটি দেখ ইন্ডিয়াতে কত কিছু পাওয়া যায়, দেখেছিস? চলো যাই এখন বাড়ির দিকে। এটা এই গজাটা খেতে খেতে যেতে হবে। কে? আমি। ওই দেখো ওই দিক থেকে জোড়া উঠে গেছে টুইটির, আবার গাড়িতে গুঁড়ো ফেলবি না। না ড্যাডি যা, ড্যাডি একটা সিঙ্গেল উঠলো। চলো দেখি আমার ভাগ্যে কি ওঠে। আমার ভাগ্যেও সিঙ্গেলই উঠেছে। আর দুটো উঠেছে। গুড মর্নিং এভরিওয়ান। কলকাতায় ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে, মানে সকালবেলা অন্তত বেশ ঠান্ডা লাগে, মানে সারাদিনে অত না লাগলেও এখন তো 2-3 দিন ধরে তো সকালবেলা পুরো কুয়াশায় ভর্তি থাকছে। আজকে তাও একটু সকালবেলা একটু রোদ রোদ বেরিয়েছে আর কি। চল লিফট টিপেছি। হ্যাঁ আজকে টুইটিতে বাসটা সামান্য দেরি করেছে, আর সামান্য দেরি মানেই আমার দেরি, কারণ আমার ক্লাস শুরুর টাইম হয়েছে, 7 তাড়াতাড়ি দৌড়াতে হয়। কি যে জ্বালা না, আগে না বাসের টাইমটা আগে ছিল, এখন মনে হয় সেটাই ভালো ছিল, একটু দৌড়াদৌড়ি হতো না। বাইরে বেশ হাওয়া দিচ্ছিল, এই জায়গাটা এলে একটু রিল্যাক্স লাগে। কলকাতায় শীত আর কতদিন বলো, তাই ভালো বেশ লম্বা টাইম শীত থাকা ভালো। আর শীতকাল ভালো লাগে, তবে ওই কানাডা আমেরিকার লং টাইম ঠান্ডা আমার মোটেই ভালো লাগে, সে 8-9 মাস ধরে ঠান্ডা চলছে। আজকের ব্রেকফাস্টে চিড়ের পোলাও আর এগ, এটা টুইটির লাঞ্চ বক্সেও গেছে, আর তার সাথে রয়েছে গরম গরম কফি। আমরা এখন যাচ্ছি ছাদে। আরে এনে একটাকে নিয়ে গেলে মনে হয় কি ইউএসএ তে না কোনো হোটেল, মানে 5 স্টার হোটেলে যাও আর যত ভালো হোটেলেই যাও না কেন, নিজের সার্ভিস নিজেকে নিতে হতো, কারণ ব্যাগ ফ্যাগ নিজেদেরই তুলতে হতো। তখন একটা ট্রলি পাওয়া যেত, কি বলে জানি না, বিশাল বড় একটা ট্রলি পাওয়া যেত, সেগুলোর মধ্যে আমরা ব্যাগ চাপিয়ে লিফটে করে নিয়ে যেতাম। সেটাই আমার ফিল হয় প্রান্তিক যখন ছাদ নিয়ে যায়। এখন ছাদে যাচ্ছি, জামা কাপড়টা মেলে দিয়ে এসে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য। এত উঁচু ফ্লোরে এসে জামা কাপড় মেলে সেদিনকে কি হয়েছে জানো, র্যাকটা রেখে গেছি, আর তুলতে যখন এসছি দেখি র্যাক হাওয়ায় ওই দিকে চলে গেছে, ওই বিমটার মধ্যে আটকে ছিল জানো, ওই বিমটার মধ্যে, না হলে বোধ হয় ওই দিকে চলে গেছে র্যাকটা। ওই জন্য কালকে আমি এই পিলারটার ওপর সাপোর্ট দিয়ে দিয়েছিলাম, যে যাতে উড়ে ওই দিকে না চলে যায়। আমাদের প্রান্তিক একটা নতুন বিজনেসের কথা ভেবেছে, কি যাতে নাকি প্রান্তিক রেন্ট দেবে, সবাই এখান থেকে ফ্লাইটে ল্যান্ড করবে, মানে ইয়ে করে প্লেনগুলো নামে, সেগুলো দেখবার জন্য লোককে রেন্ট দেবে ছাদটা। টিকিট কেটে এসে দেখবে তো কত করে টিকিট নেবে তুমি। তো আমি দেখো খবর দিচ্ছি, ইকোপার্কে 30 টাকা নেয়, আমি 20 টাকা নেব। আরে বাবা, ইকোপার্কে অনেকক্ষণ থাকতে দেয়, কিন্তু তুমিও কি অনেকক্ষণ থাকতে দেবে? টাট করে প্লেনটা নেবে দেবে। দেখো বহুবার প্লেনে উঠেছি, কিন্তু এরকম ল্যান্ড করতে কিন্তু এরকম ফার্স্ট টাইম দেখছি, যাই বলো তাই বলো, আমি দূর থেকে আর কি। এটা ইন্ডিগো এলো না, আবার আসবে 2-4 মিনিট পরে, আবার চলে আসবে, এরপর পরপর নামবে। তোমার বিজনেসের কি রিভিউ দিয়ে দিলাম, মানে আই মিন একটু ঝলক দিয়ে দিলাম। হ্যাঁ মার্কেটিং তো দিলাম, আর আমি তোমার বিজনেসে প্রমোশন করলাম আমার চ্যানেলে, তার জন্য আমাকে টাকা দেবে, তাই না? এটা এমিরেটস তো, এইটা তো আবার কত বড়, এটা মনে হয় ইন্টারন্যাশনালি হবে, বেশ বড়। পাশে ইন্ডিগোকে দেখো তো বাচ্চা লাগছে। আমরা যখন কানাডা থেকে ফিরছিলাম, হ্যাঁ কানাডা থেকে দুবাই এসেছিলাম, ওটা ভেতর দিয়ে আবার সিঁড়ি ছিল ফ্লাইটটাতে, ওটা যে কি মানে নিচে 3টে রো তো ছিলই ইন্টারন্যাশনাল যেরকম হয়, আর ওপরে আবার কথা বলতে বলতে আবার একটা ইন্ডিগো চলে এলো, ওই যে যাচ্ছে। আবার ওপরে একটা দোতলা মতো করা ছিল, দোতলাতেও আবার 3টে রো ছিল, মানে আমার ওই দোতলাটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, যে দেখে আসি প্লেনের ভেতর সিঁড়ি। আমি আগে কোনোদিন দেখিনি প্লেনের ভেতরও সিঁড়ি। ঠিক আছে নেক্সট টাইম না বাবা, আমি আর কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ করতে চাই। দুবাই গেলে যেতে পারো।
হ্যাঁ ট্রিপ করতে চাই, কিন্তু থাকতে যেতে আমি চাই না। এই যে আজকে আমাকে টুইটির এক বন্ধুর দিদা আমাকে জিজ্ঞেস করছে তোমরা আমেরিকা কানাডা থেকে চলে এলে কেন। আমি শুধু হাসি, যদি যারা বলে আর কি, আমি দূর থেকে সবই ভীষণ সুন্দর লাগে, যারা থাকে তারাই বোঝে বাবা। এখন ওখান থেকে কল আসে যে প্রচণ্ড বরফ পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। আমি বলছি হ্যাঁ বুঝতে পারছি বাবা, খুব কষ্ট, খুব। এই ভালো আছি। এখানে আমি ফুলকপি আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু কড়াইশুঁটি দেবো একটু পরে। আর ওই কড়াই মানে এই তরকারিটা রাত্রেও খাওয়া হয়ে যাবে আর দুপুরেও একটু খাওয়া হয়ে যাবে। চিংড়ি মাছের ঝোল করব আর বিট আলু গাজর দিয়ে জিরে জিরে করে কেটে একটা তরকারি মতো করব। ওটা শীতকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার বিট আলু মানে বিট জিনিসটা খেতে, বিট গাজর খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো যাই হোক সেটা করে নেবো আর ভাত বসিয়ে নেবো। আর হ্যাঁ একটু ডাল তো করতে হবে, তো বিট আলু তরকারি করেছি যখন একটু মুসুরির ডাল করে নেবো, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে আজকের মেনু। আর প্রান্তিক গেছে এখন ঠাকুরের জন্য ফুল মিষ্টি এসব আনতে, আজকে যেহেতু বৃহস্পতিবার। আর আজকে যত ইনডোরে যত প্ল্যান ছিল টেবিলের ওপরে এখানে ওখানে সব ধরে বারান্দায় দিয়ে দিয়েছি, একটু বাইরে হাওয়া বাতাস আলো এসব খা। ঘরদোর মোটামুটি থাকার মতন করে গুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে বারান্দার পালা। বারান্দাটাকে এবার একটু সুন্দর করে গোছানোর প্ল্যান আছে, গাছগুলোকে প্রপার অর্গানাইজ করার প্ল্যান আছে, তো তার রিসার্চও চলছে। আরে বাস আরো দুটো ফুল গাছ বের করো, বের করো, লোভ সামলানো যায় না, সত্যি তাই। মনে হচ্ছিল আরো 4-5 খানা নিয়ে দাঁড়াও, মাটিতে রাখো, মাটিতে রাখো, রেখে বের করো গাছ এগুলো। এই গাছটা তো আমাদের নিচে অ্যাপার্টমেন্টে লাগিয়েছে, ওরা ছড়িয়ে লাগিয়েছে, তো কি সুন্দর হয়েছে। হ্যাঁ এটা ওরা তো মাটিতে দিয়েছে, কি মিষ্টি দেখতে গাছটা। এই তোদের বন্ধু এসছে, বন্ধু, এই দেখ, এই দেখ, এই বন্ধুকে সাথে নিয়ে রাখিস, একসাথে হেসে খেলে সংসার করিস, ঠিক আছে? রাখো, এখানে দুটো কুড়িও আছে। আশা বাজার থেকে ফুল গাছ, ফুল, ব্যাপার কি? হ্যাঁ না জন্মদিন তো কিছু নেই, খোলো এটা, তো ফুলদানিতে ফুলটাই রেখে দিই। গাজর, কড়াইশুঁটি আর আলু দিয়ে তরকারি, চিংড়ি মাছের ঝোল, মুসুরির ডাল আর দই, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। দেওয়া হয়ে গেছে, জাস্ট ছাদে এলাম, জামা কাপড়গুলো নিয়ে যাব, একেবারে ফোল্ড করে নিয়ে যাব। আমার এই ফোল্ড করে নিয়ে গেলে না একটা কাজ কমে যায়। আজকে একটু পুজো করতে তো সময় লাগে, বৃহস্পতিবার না, তো যাই হোক চলো এগুলো গোছাই। আর শীতকালে দুপুর মানেই ছাদে বসে কমলা লেবু খাওয়া। কিন্তু আমরা যখন ছোট ছিলাম না, শীতকালে দুপুরবেলা উঠোনে বসে খেতাম, কারণ আমাদের বাড়িটা খুব ছোট্ট ছিল, বাড়িটা অনেক বড় ছিল কিন্তু ওটা একতলা বাড়ি ছিল, ওপরে ছাদে যাওয়া যেত না আর কি। তো ছাদে বসে আমরা কমলা লেবু খাইনি, উঠোনে বসে আমরা কমলা লেবু খেয়েছি। আর যখন বড় হয়েছি, বাড়ি বড় হয়েছে, ছাদ হয়েছে, তখন আর ছাদে বসে কমলা লেবু খাওয়ার ওই এটাই ছিল না আর। তো যাই হোক, তো এখনও আজকাল দেখো ছাদে কেউ খাই না, বলতে গেলে খাই না, আসেই না, শুধু জামা কাপড় মেলতেই লোকে আসে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।